অ্যাস্ট্রোনট। আমার নাম হলো গাট্টু, আর আমি হয়ে গেছি চাঁদে পা রাখা ইন্ডিয়ার প্রথম স্টুডেন্ট। ইয়ে, আমি করে দিয়েছি, আমি করে দেখিয়েছি, আমি করে দেখিয়েছি, আমি করে দেখিয়েছি, আমি করে দেখিয়েছি। আরে এমন কি করে ফেলেছো তুমি? চুপ হয়ে যাও, না হলে। মায়ের গলা শুনে গাট্টুর ঘুম ভেঙে যায়। এ কি, আমি চাঁদ থেকে পৃথিবীতে কি করে চলে এলাম? চাঁদ থেকে পৃথিবীতে? নিশ্চয়ই তুমি কোনো স্বপ্ন দেখেছো গাট্টু। ও নো, তার মানে ওগুলো সব সত্যি ছিল না? বিছানায় শুয়ে শুয়ে চাঁদে যাওয়া যায় না গাট্টু? জানি আমি, কিন্তু যতই যাই হয়ে যাক না কেন, চাঁদে আমি যাবই যাব, বলে দিলাম। গাট্টু আর দেরি না করে চাঁদে যাবার প্রস্তুতি নিতে শুরু করে। সে এক এক করে তার সব কটা বন্ধুকে ফোন করে দেয়। কিছুক্ষণের মধ্যেই বান্টি, পিঙ্কি, গুড্ডি আর হরি ওদের বাড়িতে পৌঁছয়। ছিঙ্কি, গাট্টু আমাদের সবাইকে একসাথে বাড়িতে কেন ডেকেছে সেটা তো তোমাদের গাট্টু নিজেই বলবে। তারপর গাট্টু একজন লিডারের মতো স্পিচ দিতে শুরু করে। বন্ধুরা, আমার একটা স্বপ্ন আছে, চাঁদে যাওয়ার স্বপ্ন, আর ওখানে গিয়ে আমাদের দেশের পতাকার উত্তোলন করার। আর আমি চাই যে এই স্বপ্নটা পূরণ করাতে তোরা সবাই আমার হেল্প কর। বল, করবি তো আমার হেল্প? আমরা নিশ্চয়ই করব তোমার হেল্প। তো বন্ধুরা, আমি জানতে পেরেছি যে চাঁদে যাওয়ার জন্য অ্যাস্ট্রোনটরা রকেটের ব্যবহার করে। বুঝতে পারলি তোরা? তো আমাদেরও একটা রকেট বানাতে হবে, আর ওই রকেটের নাম হবে মুন এক্সপ্রেস। আরে এই রকেটটা বানানো তো আমার বাঁ হাতের কাজ রে। আমি কিছুদিন আগে একটা রকেট বানানোর ভিডিও দেখেছি, বুঝলি? আচ্ছা, তাহলে বল না বান্টি, কিভাবে বানাবো এই রকেট? এই রকেটটা বানানোর জন্য আমাদের লাগবে কিছু কার্ডবোর্ড, কিছু গ্যাসের বেলুন, আর কিছু প্লাস্টিক টেপ। বুঝতে পারলি তো? যা নিয়ে আয় গিয়ে। চল গিয়ে তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই সমস্ত জিনিসপত্র এক জায়গায় করে ফেলে। তারপর শুরু হয়ে যায় রকেট বানাবার কাজ। বাচ্চাদের পরিশ্রম শেষ পর্যন্ত কাজে লাগে, আর তৈরি হয়ে যায় একটা খুব সুন্দর রকেট, যার উপরে লেখা থাকে মুন এক্সপ্রেস। তাড়াতাড়ি রকেটে বসে পড়ো গাট্টু, তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে তোদের জন্য আমার এই স্বপ্নটা পূরণ হতে চলেছে। হরি আর বান্টি রকেটের দড়ি খুলে দেয়, কিন্তু এ কি, রকেট তো তার নিজের জায়গা থেকে নড়ছেই না। এই রকেটটা উঠছে না কেন রে? আমার মনে হয় আমাদের এই রকেটে আরো বেশি গ্যাস বেলুন লাগাতে হবে, তাহলেই এটা উড়বে। সব বাচ্চারা মিলে তখন রকেটে আরো বেলুন বাঁধতে থাকে। কিছুক্ষণের মধ্যেই গোটা রকেটটা বেলুনে ভরে যায়, কিন্তু রকেট তাও ওড়ে না। গাট্টু তখন খুব হতাশ হয়ে পড়ে। তখনই কিছু কাক বেলুনে এসে বসে পড়ে, আর এক এক করে বেলুনগুলো ফাটাতে থাকে। এ কি হচ্ছে? আরে এ কি রে গাট্টু, তুই তাড়াতাড়ি রকেট থেকে পালিয়ে চলে আয়, নালে তোর ওপরে অ্যাটাক করে দেবে রে। গাট্টু ঘাবড়ে গিয়ে রকেট থেকে নেমে পড়ে। ভাই বেঁচে গেলাম রে। গাট্টু তখন হতাশ হয়ে একটা কোণায় গিয়ে বসে পড়ে। চিঙ্কি, বান্টি, পিঙ্কি, গুড্ডি আর হরি গাট্টুর কাছে গিয়ে বসে পড়ে। এখন জানি না আমার চাঁদে যাওয়ার স্বপ্ন কি করে সত্যি হবে। কোনো না কোনো উপায় নিশ্চয়ই বার হবে গাট্টু, তুমি টেনশন নিও না। এরপর সন্ধে হয়ে যায়। গাট্টু ডিনার টেবিলে হতাশ হয়ে বসে থাকে। ওর নজর জানলার বাইরে থাকা আকাশের চাঁদের দিকে থাকে। কি ব্যাপার গাট্টু, তোকে এরকম লাগছে কেন? ওর মন খারাপের কারণ হলো ও চাঁদে যেতে চায়। ও আর সব বন্ধুরা মিলে একটা রকেট বানিয়েছিল, আর সেটা ফেল হয়ে গেছে। ও, তাহলে এই ব্যাপার। আরে গাট্টু, যদি আমাকে প্রথমেই বলে দিতিস তাহলে তোকে এত পরিশ্রম করতে হতো না। আমি কিছু বুঝতে পারিনি বাবা। আরে তাড়াতাড়ি ডিনারটা শেষ কর, তারপর আমরা চাঁদের সফরে যাব। ওকে বাবা। গাট্টু তাড়াতাড়ি তার ডিনারটা শেষ করে নেয়। তারপর গাট্টু, চিঙ্কি, মা আর বাবা গাড়িতে করে কোথাও একটা চলে যায়।
আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে দাঁড়ায় সিটি প্ল্যানেটারিয়ামের সামনে। চলো ভিতরে যাওয়া যাক। বাবা সবাইকে একটা অডিটোরিয়ামে নিয়ে যায়, যেখানে সবাই বসে সোলার সিস্টেমের মজা নিতে থাকে। মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন আর প্লুটো। সোলার সিস্টেমের সব প্ল্যানেটগুলো দেখে গাট্টু আর চিঙ্কির চোখ খুব বড় বড় হয়ে যায়। তাহলে বাচ্চারা, কেমন লাগলো সোলার সিস্টেমের শো? খুবই ভালো। হ্যাঁ বাবা, সত্যি দারুণ ছিল। চল এখন আরেকটা অডিটোরিয়ামে যাওয়া যাক। বাবা গাট্টু আর চিঙ্কিকে আরেকটা অডিটোরিয়ামে নিয়ে যায়। ওখানে একটা বড় স্ক্রিনে দেখা যায় একটা শুটিং স্টার, যেটা খুব দ্রুত এদিক থেকে ওদিক নড়াচড়া করছে। সেই স্ক্রিনের সামনে রাখা আছে দুটো কালারফুল গানস। তাহলে বাচ্চারা, এই গেমটা কিন্তু একদম সিম্পল। তোরা স্ক্রিনে ওই শুটিং স্টারটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ বাবা, কিন্তু এটা তো খুব তাড়াতাড়ি মুভমেন্ট করছে। তোদেরকে ওই দ্রুত নড়াচড়া করা শুটিং স্টারটাকে শুট করতে হবে। ও, এটা করতে তো দারুণ মজা হবে। তাহলে এবার চল, নিজের নিজের গান ওঠা আর শুরু কর। Your time starts now. গাট্টু আর চিঙ্কি নিজের নিজের গান দিয়ে নিশানা লাগাতে শুরু করে। অনেকবার চেষ্টা করার পরেও ওরা শুটিং স্টারটাকে নিশানা লাগাতে পারেনি। আরে এটা তো এতটাও সোজা নয় যতটা আমি ভাবছিলাম। আমি তো প্রথম থেকে বুঝতে পেরে গিয়েছিলাম যে এটা খুবই কঠিন হবে। হতাশ হয়ে গাট্টু তার বাবার দিকে তাকায়। আরে গাট্টু, আমার দিকে কি দেখছিস? নিশানা লাগা, নিশানা। এইবার গাট্টুর মন শুধুমাত্র শুটিং স্টারের দিকেই থাকে। শুটিং স্টার যখনই ওর গানের সামনে আসে, ও ট্রিগারে চাপ দেয়, আর এইবার ওর নিশানা একদম সঠিক জায়গায় গিয়ে লাগে, আর শুটিং স্টার অদৃশ্য হয়ে যায়। ইয়ে, তুমি তো দারুণ করলে গাট্টু। সাবাস গাট্টু, সাবাস। কিন্তু বাবার প্রশংসা শুনেও গাট্টু খুশি হয় না। বাবা, চাঁদে যাওয়া তো এখনো বাকি আছে। জানি বাবা, জানি। এখন ওখানেই যাব। পাপা গাট্টুদের একটা ছোট্ট কেবিনে নিয়ে যায়, যেখানে থাকে একটা সিমুলেটর মেশিন। চল বসে পড়। গাট্টু আর দেরি না করে সিমুলেটর মেশিনে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই গাট্টু এইরকম একটা কিছু অনুভব করতে থাকে, যেন ও সত্যি সত্যি চাঁদে পৌঁছে গেছে। সাউন্ড এফেক্টসের সাথে ঠান্ডা হাওয়া চলতে থাকে, আর গাট্টু এটাও বুঝতে পারে না যে ও চাঁদে নয়, সিমুলেটর মেশিনে বসে আছে। ওয়াও, আমি তো সত্যি সত্যি চাঁদে চলে এসেছি। বাবা, এই চাঁদটা তো বেশ দারুণ জায়গা। তুমি মা আর চিঙ্কিও এখানে চলে আসো না, এখানে খুব মজা আসবে বাবা। না তো তোমাকে অফিস যেতে হবে, আর না আমাকে স্কুল। দারুণ কি সুন্দর লাইফ হবে বলো। কয়েক সেকেন্ড পর সিমুলেটর মেশিনের সুইচ বন্ধ করে দেওয়া হয়। গাট্টু তারপর আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। গাট্টু সিমুলেটর মেশিন থেকে নামার পর মা আর চিঙ্কিও ওখানে দাঁড়িয়ে থাকে। এবার বাস্তব জগতে ফিরে এসো সোনা, কারণ এটা চাঁদ নয়, পৃথিবী। আর এখানে তোমার বাবার অফিসও আছে, আর তোমার স্কুলও, বুঝলে? ও নো, আমি তো আবার বোকা হয়ে গেলাম। আরে গাট্টু, তুমি বোকা হওনি, তুমি আগে থেকেই বোকা ছিলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।